বন্ধুরা নমস্কার। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব কি আগামী দিনে ভারতের রাজনীতিতে বড় নির্বাচনী ইস্যু হতে চলেছে? অর্থাৎ এই যে 5টি রাজ্যের বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি এবং আসামের, এই 5টি বিধানসভা নির্বাচনে কি বিজেপির বিরুদ্ধে বড় ধরনের হাতিয়ার হিসেবে এই প্রস্তাবকে ব্যবহার করবে বিরোধীরা? তার জন্যই কি এটা একটা ট্যাকটিক্যাল মুভ, অত্যন্ত কৌশলগত একটা পরিকল্পনা এবং উদ্যোগ তাদের? এবং কি এটা কি ইচ্ছাকৃতভাবে এই সময়ে আনা হয়েছে, যে সময়ে আপনার নির্বাচনী ব্যবস্থা নিয়ে, এসআইআর নিয়ে সারা দেশে চরম বিতর্ক চলছে, যে সময় সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে শেষ পর্যন্ত নিজের তত্ত্বাবধানে নিয়ে, মানে বিচার ব্যবস্থা তত্ত্বাবধানে নিয়ে পশ্চিমবঙ্গে এসআইআরকে সম্পন্ন করার চেষ্টা করছে, যখন নির্বাচন কমিশনের ঘুরিয়ে ফিরিয়ে ক্ষমতা হ্রাস করার চেষ্টা করেছে সুপ্রিম কোর্ট, তখন এবং কেন এটা রাজনৈতিক ইস্যু, নির্বাচনী ইস্যু হতে পারে, সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভালো করে ভিডিওটা শুনবেন, না টেনে, কারণ এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেবে। প্রথম কথা হলো, এই যে প্রস্তাব, ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, তাতে 17টি রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। 193 জন সাংসদ, এমপি, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তারা এই প্রস্তাবের পক্ষে স্বাক্ষর করেছেন। তার মধ্যে 130 জন লোকসভার এবং 63 জন রাজ্যসভার। জানা গেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তারপর ডিএমকে, শিবসেনা, ইউবিটি, শারদ পাওয়ারের এনসিপি, তারপর আম আদমি পার্টি, এরা সবাই স্বাক্ষর করেছে এতে। তার মানে সম্মিলিতভাবে ইন্ডিয়া জোটের উদ্যোগে এই ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছে, যদিও তার মূল প্রবক্তা ছিল তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূল কংগ্রেস এখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক ধরনের রাজনৈতিক লড়াই লড়ছে, এবং এই লড়াইটা তারা পশ্চিমবঙ্গে এসআইআরকে কেন্দ্র করে লড়তে বাধ্য হচ্ছে, কারণ তাদের ভাষায় বিশাল সংখ্যক মানুষের নাম অবৈধভাবে নির্বাচন কমিশন বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য বাদ দিয়ে দিয়েছে, এবং আরো অনেকের নাম বাদ দিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। তার কারণে এদেরকে আটকানোর জন্য এছাড়া আর কোনো রাস্তা নাই, এখন তাকেই এই পদ থেকে সরাতে হবে। এবার তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, তার মধ্যে অন্যতম অভিযোগ হলো পক্ষপাতমূলক আচরণ। তিনি পক্ষপাতমূলক আচরণ করছেন, এইটা তো দেশের মানুষ এখন বিশ্বাসই করে যে জ্ঞানেশ কুমার মূলত বিজেপির লোক হিসেবে কাজ করছেন, এবং তিনি বিরোধীদেরকে তার বিরোধী বলে মনে করছেন। এটা হলো একটা অভিযোগ। নির্বাচনী জালিয়াতির তদন্তে বাধা প্রদান, এই যে রাহুল গান্ধী বারবার ভোট চুরির আপনার তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ এনেছিলেন, তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত ছিল, কিন্তু তাতে তিনি বাধা প্রদান করছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ। ভোটার তালিকা সংশোধনের নামে বিশাল সংখ্যক ভোটারের নাম, বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, আরো অনেক অভিযোগ আছে। এবার কথা হলো যে যদি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাবে ভোটাভুটি হয়, তাহলে কি তাকে পদচ্যুত করা যাবে? ইমপিচমেন্ট কি পাস হবে? এই সম্বন্ধে আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, সমস্ত কিছু আপনাদেরকে ওই ভিডিওটা আবার দেখিয়ে দেব, এখানে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। সেই ভিডিওটাতে সমস্ত তথ্যগত হিসাব আপনার পেয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, ওই পর্যন্ত কি পৌঁছতে পারবে? নাম্বার ওয়ান হলো, প্রথম কথা হলো, রাজ্যসভাতে চেয়ারম্যান এবং লোকসভাতে স্পিকার এই ইমপিচমেন্টের প্রস্তাবকে কি গ্রহণ করবেন? কারণ হলো, মানে জ্ঞানেশ কুমার তো বিজেপির লোক হিসেবে পরিচিত হয়ে গেছেন, বিজেপি তাকে প্রত্যক্ষ পরোক্ষ উভয়ভাবে তাকে সমর্থন করছেন বলে সবাই জেনে গেছে। এইরকম একটা অবস্থাতে তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব কি বিজেপির আপনার লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান তারা কি গ্রহণ করবেন? এটা হলো একটা ব্যাপার। এবার গ্রহণ যদি করেন, তাহলেও তো আপনার আগামী কয়েক মাস ধরে এই প্রক্রিয়া চলতে থাকবে। এরপরে কি কি হবে একটু এক ঝলক বলে দেব। এটা একটা বিরাট অস্বস্তির ব্যাপার হবে। ততদিনে পশ্চিমবঙ্গে, কেরালাতে, আসামে, পুদুচেরিতে, তামিলনাড়ুতে নির্বাচন হবে। এই নির্বাচনের সময় এইটাকে বারবার তারা প্রচার করবে, এবং নির্বাচন কমিশনকে চাপে রাখার জন্য তারা প্রবলভাবে চেষ্টা করবে। সুতরাং এই দিক থেকেও এটা ইম্পর্টেন্ট। যদি প্রস্তাবগুলো অ্যাডমিট হয়ে যায়, তাহলে, যদি অ্যাডমিট না হয়, ধরে নিন যে লোকসভার স্পিকার জানিয়ে দিল
যে এর মধ্যে তেমন কোনো তথ্য প্রমাণ নেই, সুতরাং এটা আমি গ্রহণ করলাম না। রাজ্যসভার চেয়ারম্যানও জানিয়ে দিলেন যে ভাই তেমন কিছু নেই, তার কারণে এটাকে আমি গ্রহণ করলাম না। যদি এই কথা বলে দেয় তাহলে এই নির্বাচনের প্রচারে তো বিরোধীরা আরো বড় ইস্যু বানিয়ে দেবে এটাকে, যে দেখো এতদিন ধরে আমরা বলে আসছিলাম যে বিজেপি এবং নির্বাচন কমিশনের মধ্যে একটা আপনার মানে অন্যায় একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এবং তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। এখন দেখো লোকসভাতেও এটাকে গ্রহণ করা হয়নি, রাজ্যসভাতেও গ্রহণ করা হয়নি, অর্থাৎ তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাবে বিজেপি সমর্থন করেনি, সহযোগিতা করেনি, বরং এটাকে গ্রহণ করতে পর্যন্ত বাধা দিয়েছে। আর এখন দেখো তার মানে হলো এই যত নির্বাচনী কেলেঙ্কারির অভিযোগ আমরা আনছি সব কিছুতে এরা মিলেমিশেই কাজ করছে, তার কারণে একে অপরকে রক্ষা করার চেষ্টা করছে। অর্থাৎ জ্ঞানেশ কুমার বিজেপির স্বার্থ রক্ষায় কাজ করছেন, আর জ্ঞানেশ কুমারকে রক্ষা করার জন্য বিজেপি সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এই কথাগুলো বলবেন এবং এই কথাগুলো আরো বেশি আক্রমণাত্মক হবে, আরো বেশি মানুষের কাছে মানুষকে প্রভাবিত করবে। তো সুতরাং এই প্রস্তাব গ্রহণ করলেও যেমন বিজেপি বেকায়দায় পড়বে, আর গ্রহণ না করলেও বিজেপি বেকায়দায় পড়বে। ফলে এটা বিরোধীদের একটা কৌশলগত মুভ, এটা মানে ট্যাকটিক্যাল অবস্থান, এবং এইটা একেবারে মানে মোক্ষম সময়ে তারা এনেছে। এবার কথা হলো যদি এই প্রস্তাবটাকে গ্রহণ করা হয় পার্লামেন্টের মধ্যে, সুপ্রিম কোর্টের একজন সিটিং বিচারপতি এবং আপনার রাজ্যের যে প্রধান বিচারপতিরা রয়েছে মানে হাইকোর্টের প্রধান বিচারপতিরা রয়েছেন, তাদের মধ্যে একজন প্রধান বিচারপতি আর একজন বিশিষ্ট আইনজ্ঞ, এদেরকে নিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি তো এরকম না যে 1-2 দিনের মধ্যে তদন্ত শেষ করে রায় দিয়ে দেবে, তা না, বেশ কিছুটা সময় লাগবে। আর এই সময়কালটাতে বিরোধীরা আপনার ময়দানে যথাসম্ভব ম্যাক্সিমাম প্রেশার দিয়ে দিয়ে প্রচার করে দেখো এই যে জ্ঞানেশ কুমার এই যে নির্বাচন পরিচালনা করছেন তার বিরুদ্ধে তদন্ত চলছে, মানে তাকে এক ধরনের মানুষের দরবারে আসামি হিসেবে প্রস্তুত করার চেষ্টা বিরোধীরা করবে। আর এতে তার যে মনস্থিতি যে সেটা অত্যন্ত চাপের মধ্যে থাকবে। ফলে যে কাজটা করার জন্য তাকে রাজনৈতিকভাবে শাসক দল, কেন্দ্রের শাসক দল তার উপরে চাপ দিয়ে রেখেছে বলে মনে করা হয়, সেই কাজটা তিনি ঠিক মতো করতে পারবেন না। কারণ চাপে থাকলে পরে মানুষ নানান দিকে কাজের মধ্যে ভুল ত্রুটি করে ফেলে, ফলে এটা তার জন্য একটা বিরাট অসুবিধা হবে। তো এই তদন্ত আর একটা হলো, এই তদন্ত চলাকালীন সময় তাকে হয়তো ডাকবে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটি জ্ঞানেশ কুমারকে ডাকছে, তিনি সেখানে গিয়ে জবাব দিচ্ছেন, মানে এগুলি যখন রিপোর্টিং হবে পাবলিকের সামনে আসবে তখন একটাবার ভাবেন তো তদন্ত কমিটিতে আপনাকে ডাকলে পরে আপনাকে আপনার পরিচিত লোকরা সাধারণভাবে কি দৃষ্টিতে দেখে, তো সেই রকম দৃষ্টিতে অনেকটা জ্ঞানেশ কুমারকেও দেখবে তখন দেশের মানুষ। ফলে অনেক কারণেই এটা আপনার মানে একটা খুব মানসিকভাবে অস্বস্তিকর ব্যাপার হয়ে যাবে। আরেকটা হলো তদন্ত কমিটিতে যেহেতু প্রধান বিচারপতি একজন মানে একটি হাইকোর্টের থাকবেন, সুপ্রিম কোর্টের বিচারপতি থাকবেন, বিশিষ্ট আইনজ্ঞ থাকবেন, তাহলে সেখানে ধরে নেওয়া যেতে পারে যে তদন্তটা একটা দারুণ তদন্ত হবে, নিরপেক্ষ তদন্ত হবে। সেই নিরপেক্ষ তদন্তে যদি উঠে আসে যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর পক্ষে সত্যতা পাওয়া গেছে, অর্থাৎ তদন্তে যদি তিনি দোষী প্রমাণিত হন, দোষী সাব্যস্ত হন, তদন্তে বলছি, তাহলে এটা তো আগামী দিনের রাজনীতিতে মানে শুধুমাত্র এই বিধানসভা নির্বাচন না, এরপরে তো নির্বাচন আসতেই থাকবে, ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ মানুষের মনের মধ্যে বিরোধীরা এটা বসিয়ে দিতে পারবেন যে দেখো আমরা যে অভিযোগগুলো করেছিলাম নিরপেক্ষ তদন্তে সেই অভিযোগগুলো সবগুলো প্রমাণিত হয়েছে। তো তার কারণে এরপরে যদি পার্লামেন্টে ভোটাভুটিতে এই প্রস্তাব বাতিল হয়ে যায়, বিরোধীরা যদি প্রস্তাবের ভোটাভুটিতে হেরেও যান, যে জ্ঞানেশ কুমার যদি ইমপিচমেন্টের হাত থেকে যদি মুক্তিও পেয়ে যান, অর্থাৎ তিনি যদি বহাল তবিয়তে থেকেও যান, তাহলে ও দেশের জনমানুষে এর বিরাট প্রভাব পড়ে যাবে যে দেখো লোকটা হয়তো সংখ্যার জোরে বিজেপি হয়তো ওনাকে বাঁচিয়ে দিয়েছে ঠিকই, এই পদে হয়তো তিনি টিকে গেছেন ঠিকই, কিন্তু তিনি পক্ষপাত দুষ্ট আচরণ করছেন, তিনি নিরপেক্ষভাবে তার কাজ করছেন না এবং সেটা তদন্তে প্রমাণিত হয়েছে। এই কথাগুলো কিন্তু মানুষের মনের মধ্যে দৃঢ়ভাবে বসে যাবে এবং এইটা দীর্ঘমেয়াদী রাজনীতিতে বিজেপির চরম ক্ষতি করবে। জ্ঞানেশ কুমারের তো ঠিক আছে, তিনি যেদিন রিটায়ারমেন্টে যাওয়ার সেদিন রিটায়ারমেন্টে
চলে যাবেন, তারপরে হয়তো বাড়িতে গিয়ে বসে যাবেন, এরপরে হয়তো বিজেপি তাকে আর পাত্তাই দেবে না। কারণ বিজেপির আজকের দিনের পলিটিক্সটা হলো ইউজ অ্যান্ড থ্রো। যতক্ষণ যাকে ইউজ করা ততক্ষণ তাকে ইউজ করো, এরপরে তাকে ডাস্টবিনে ফেলে দাও। এইরকম একটা পলিসি, অঘোষিত পলিসি বিজেপি নিয়ে রাজনীতি করছে, এটা সারা দেশের মানুষ জানে। সুতরাং জ্ঞানেশ কুমারের যেদিন উপযোগিতা শেষ হয়ে যাবে সেদিন তারও অবস্থা সেরকমই হবে, বাড়িতে চলে যাবেন তিনি। কিন্তু বিজেপিকে তো রাজনীতি করতে হবে। বিজেপির সম্বন্ধে মানুষের মনের মধ্যে যখন বদ্ধমূল হয়ে যাবে যে দেশের সিস্টেমকে তারা অপব্যবহার করেছে বা করছে, সেই ধারণাটা, সেই বদ্ধমূল ধারণা মানুষ যখন তার এর পরের নির্বাচনগুলোতে কাজে লাগাবে বা রাস্তায় আন্দোলনে যখন সেগুলো প্রকাশ করবে, তখন বিজেপির কি হবে রাজনৈতিকভাবে, এটা ভাবার বিষয়। যারা ভাববেন তারা ভাববেন, যারা ভাববেন না তারা ভাববেন না। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।